এপিজে আব্দুল কালাম ভারতীয় বিজ্ঞানী। তরুণদের জন্য তিনি এক বিস্ময়কর অনুপ্রেরণা। শিক্ষক, শিক্ষার্থী, এমনকি রাজনীতিবিদদের অনেকেই তাকে অনুকরণীয় হিসেবে গ্রহণ করেন। এপিজে আব্দুল কালাম ও তার জীবন পদ্ধতি মানুষের জন্য শিক্ষণীয়। তার কিছু মূল্যবান ও প্রেরণাদায়ী বক্তব্য থেকে সফলতার 10টি উপায় তুলে ধরা হলো। নিজের স্বপ্নকে অনুসরণ করুন। পারস্পরিকতা অথবা পরিস্থিতির শিকার হয়ে নিজের অপছন্দনীয় যে কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ নিজের স্বপ্নকে হত্যা করা। কোনো কিছুর বিনিময়ে নিজের স্বপ্নের সঙ্গে নিজের ইচ্ছার সঙ্গে আপোষ করবেন না। স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন সেটাই যেটা পূরণ করার তাগিদ আমাদের ঘুমাতে দেয় না। তাই আপনি যদি জীবনে সফল হতে চান, অবশ্যই নিজের স্বপ্ন পূরণের কাজ করুন। স্বপ্ন চিন্তায় রূপান্তরিত করুন এবং এই চিন্তার ফলাফল একটি কর্মে পরিণত হয়। কর্মই মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। অতএব নিজের স্বপ্নকে অনুসরণ করুন। শেখা থামাবেন না। জীবনে নতুন কিছু, ভিন্ন কিছু শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। জীবন আমাদের অনেক কিছুই শেখায়। জীবনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা কখনো বন্ধ করবেন না। আমরা সবাই জীবনের কাছে এক একজন শিক্ষার্থী, কারণ এই শেখাই আমাদের সৃজনশীল করে তোলে। সৃজনশীলতা মানুষকে চিন্তার দিকে ধাবিত করে। চিন্তা মানুষকে জ্ঞান দান করে, আর এই অর্জিত জ্ঞানই মানুষকে অসাধারণ করে তোলে, পরিণত করে তোলে অন্যদের থেকে আলাদা এক মানুষ। তাই কখনো শেখা বন্ধ করবেন না, সর্বদাই শিখতে থাকুন। নিজের মতো হয়ে শিখুন। কখনো অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি শুধুই আপনি। আপনি জীবনে কি হতে চান তা নিয়ে স্থির করুন। নিজের জীবনে সিদ্ধান্তগুলো নিজেই ঠিক করুন। অন্যদের দেখানোর পথে না হেঁটে নিজের জন্য এক পথ তৈরি করুন। সেই পথই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। সীমাবদ্ধতাকে ভেঙে ফেলুন। আপনার অবশ্যই নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি থাকতে হবে। নিরবিচ্ছিন্নভাবে জ্ঞান অর্জনের স্পর্ধা বজায় রাখুন। নিয়মিত কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যান। প্রতিকূলতাকে কখনো ভয় পাবেন না। প্রতিকূলতাগুলোই আমাদের সম্ভাবনাকে প্রমাণ করার সুযোগ করে দেয়। সামাজিক সীমাবদ্ধতা চিন্তাধারাকে ভেঙে নিজের নতুন চিন্তাধারা তৈরি করুন। নিজের ক্ষমতা দিয়ে তৈরি করুন নতুন চিন্তার জগৎ। নিজেকে বদলে ফেলুন। নিজের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে ফেলে নিজের স্বপ্নকে গড়ে তুলুন। কাজ করুন একাগ্রতার সঙ্গে। সততা, একাগ্রতা ও ধৈর্যের সঙ্গে কাজ করুন। দলগতভাবে কাজ করার অভ্যাস গড়ে তুলুন, কারণ দলীয় কাজ বিরাট সাফল্য এনে দেয়। ফলাফল সম্পর্কে ভাবুন। কোনো কাজ শুরু করার আগে এর ফলাফল সম্পর্কে চিন্তা করুন। কাজ শেষ হওয়ার আগেই ফলাফলের কথা ভাবুন। আপনার সম্ভাবনাকে বিশ্লেষণ করুন। কোনো কাজে নিজের দক্ষতা প্রয়োগের আগেই এর ফলাফলের উপকারিতা যাচাই করুন। ব্যর্থতাকে মেনে নিন। আপনি যদি সাফল্যকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্যর্থতাকে সামলানো শিখতে হবে। ব্যর্থতাই সাফল্যতার প্রথম ধাপ। ব্যর্থতাকে মেনে নিয়ে নিজেকে উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করুন। তাই আপনি আপনার স্বপ্ন পূরণে সফল হবেন। নিজের কাজকে ভালোবাসুন। নিজের কাজকে ভালোবাসুন। কোনো প্রতিষ্ঠানকে নয়, নিজের কাজের ব্যাপারে সক্রিয় থাকুন। নিজের কাজের দায়িত্ব নিতে শিখুন। আপনি যা করতে ভালোবাসেন সেটাই করুন। সাফল্যকে নিয়ে লক্ষ্য বানান। আপনি যা ভালোবাসেন তা শতভাগ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করুন, তাহলেই আপনি সফল হবেন। উৎসাহ দিন শেখার জন্য। যুব সমাজের জন্য একজন শিক্ষক হন। নিজের জ্ঞান, চিন্তা,
ধ্যান ধারণা সবার মাঝে ছড়িয়ে দিন। আরো শিক্ষক হতে পারা অনেক বড় প্রাপ্তি এবং আনন্দের বিষয়। কোনো জাতির মহৎ ব্যক্তিত্ব ক্লাসরুম থেকেই পাওয়া যায়। তাই একজন শিক্ষক হন এবং সবসময় অন্যদের উৎসাহিত করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। গুড বাই।